বাংলাদেশে একমাত্র আমরাই লিচিং টেকনোলজি 6 স্তরের ইভাপোরেশন পদ্ধতি এবং আল্ট্রা প্রিসিশন ডোজিং এর মাধ্যমে প্রস্তুত করি তীর আয়োডাইজড লবণ। সাগর আমায় উদাস করে, স্মৃতির পাতায় ডুব, নীল জলের গর্জনেতে মায়ায় পড়ি খুব। জীবন বুঝি সৈকতে গড়া বালুর সংসার, ঢেউয়ের আঘাতে তার অমোঘ সংহার। কবিতাটা কে লিখছে জানো? ভাই আমার বউরা দেখছেন? মানে আপনার বড় দেখে রাখা দায়িত্ব আমার। ভাই ধর। ভাই আমার বউরা দেখছেন? ভাই আমার বউরা দেখছেন ভাই? ও। ভাই কি লাগবে আপনার? ভাই আমার বউরা দেখছেন? হ্যাঁ? আমার বউরা দেখছেন? আপনার পরে আমি কি জন্য দেখবো? আমি কিভাবে দেখবো? ভাই বউরা দেখছেন? হারবো নাকি অন্যর বউ? ভাই আমার বউ দেখছেন কিনা বলেন? কোন জামার বসবাস করেন এটা কি নিজের বউ লই করতে নাকি? এটা বেশিরভাগ মানুষ অন্যের বউ লই বা নিজের আলির লই করতে দে। অন্যর বউ দেখি তো হইলা সুন্দর নাকি এভারেজ? আরে ভাই যথেষ্ট সুন্দরী, দেখছেন কিনা বলেন? নীল শাড়ি পরা। তইলে আর ফাইয়ন দাই হই ডাহা চলে যান সোজা। ঢাকা যাবো মানে? ভাগছে ঢাকা চইলা যান। অবাক? হ্যাঁ অবাক। পাগল হয়ে কি করতেছো? কাকে আরে খুঁজতেছো? কি খুঁজতেছি মানে? কারে খুঁজতেছি মানে? কইছিলা তুমি তোমারে খুঁজতে গিয়ে পুরো সি বিচ চয়সা বানাইছি। চলো। পুরো সি বিচ চইটা ফেলেছো তাই না? এই সি বিচটা কত কিলোমিটার তুমি জানো? আরে পুরো সি বিচ মানে সুগন্ধা বিচ, বুঝতেছো না? আমাকে ফোন দাও নাই কেন? আরে ফোন তো সাথে কইরা আনি নাই, হোটেল রুমে রাখে আইছি। যদি পানিতে পইরা যায়, ঢেউ ভেসে যায়, এই জন্য সাথে আনি নাই। কইছিলা তুমি? আমি শামুক মার্কেট গেছি। এই দেখো শামুকে তোমার আমার নাম লিখে নিয়ে এসেছি। সুন্দর না? সুন্দর। কত খরচ পড়ছে? যত খরচে পড়ুক, সুন্দর হয়েছে কিনা সেটা বলো। আরে বললাম তো সুন্দর। কত পড়ছে বলো না? 500 টাকা। কি সামান্য এই শামুকের দাম 500 টাকা? 20টা মিনিট বীর জুড়ে হাঁটলে তো এরকম শামুক অনেক পাওয়া যায়। সারাদিন তো বিচ জুড়ে হাঁটছো, পাইছো এরকম তোমার আমার নাম লেখা কোনো শামুক পাইছো? আরে সকাল থেকে কি শামুক খোঁজার জন্য হাঁটছি নাকি? বেড়াইতে এসে কি কেউ শামুক ঠোকায়? না, ঘুরতে এসে শামুক টোকা না, ঘুরতে এসে কিপটামি করে তোমার মতন। আমি কিপটামি করলাম কই? তুমি একটা বাড়তি খরচ করছো, এটা আমি তোমারে বললাম। এটা আমার অপরাধ? এই বিশু, আবার কই যাইতেছো? বিশু চলো চলো না, চলো। আমার খুব ক্ষুধা লাগছে, চলো কোথাও গিয়ে খাইছি। আমার ক্ষুধা লাগে নাই, তুমি গিয়ে খাও। কি বলতেছো লাগে নাই? চলো তো। চলো না। যাবো না আমি। চলো না, চলো না, চলো 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 চলো। ঠিক আছে।
এখানে সমুদ্র ভোজনের একটা রেস্টুরেন্ট আছে বুঝছো, ওটার খাবার যেমন টেস্টি তেমন ফেমাস। ওদের খাবারের দাম তুমি জানো? মেনুতে উল্টাপাল্টা কি সব লেখা রাখছে। 6.5 ইঞ্চি একটা লইট্টা ফ্রাইয়ের দাম 250 টাকা হয় কেমনে? আমার না মাথায় ধরে না। কক্সবাজার আসার পর থেকে না তোমার মাথাটা একদম গেছে। মাথা গেছে মানে? গেছে না, হানিমুনে এসে খাওয়া নিয়ে কিপটামি কে করে? তোমার যেখানে খাবার খাওয়ার খাও, আমি যাব না। আচ্ছা চলো, কিপটা। আচ্ছা চলো, সমুদ্র ভোজেই খাবো। চলো 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 চলো। অবাক, ওঠো। গুড মর্নিং, ওঠো না। আরে কি হয়েছে, এত টাকাটাই করতেছে কেন? সকাল হইছে, তাড়াতাড়ি ওঠো। উঠে রেডি হও, আমরা হিমছড়ি ঝর্ণা দেখতে যাব। উঠো উঠো উঠো। আরে হিমছড়ির ঝর্ণা তো এখন আর্টিফিশিয়াল, দেখা মজা পেবা না। ঘুমাও তো। আচ্ছা তুমি কি হানিমুনে আসছো নাকি ঘুমাইতে আসছো? জানি মনে হয় যে মানুষ পাহাড় পর্বত ঝর্ণা এসব দেখে। হ্যাঁ দেখো তুমি এমনিতেই গুনে গুনে 4 দিনের প্ল্যান করে হানিমুনে আসছো, আজকে দ্বিতীয় দিন। প্লিজ চলো না, সময় নষ্ট করো না, ওঠো না, আমরা বেড়াতে যাই। আগে যাবো হিমছড়ি, তারপর এখান থেকেই নানি লাঞ্চ করে মেরিন ড্রাইভ ঘুরে সন্ধ্যার সময় একদম হোটেলে চলে আসবো। ওঠো তাড়াতাড়ি, ওঠো। এখান থেকে হিমছড়ি অটোতে 300, হিমছড়িতে ঝর্ণা দেখায় 2 জনের টিকিট 30-30 60, তারপর হালকা খাওয়া দাওয়া 200, এরপর হিমছড়ি থেকে ইনানি 300, ইনানি থেকে আবার হোটেলে আসা 600, বাকি থাকলো লাঞ্চ আর মেরিন ড্রাইভ। এই তুমি কি হিমছড়ি আর ইনানি আমাকে অটোতে করে নিয়ে যাবে, এটা চিন্তা করতেছো? আরে অটোতেই তো ভালো, আমি এর আগে গেছি না অটোতে হিমছড়ি আর ইনানি। যাইতে যাইতে কি সুন্দর ভিউ দেখা যায়, তোমার ভালো লাগবে, দেখো চলো। জি না, তুমি এক্ষুনি উঠো, উঠে নিচে যাও, একটা প্রাইভেট কার অথবা মাইক্রো ঠিক করবো, আমরা ওটাতে করে ঘুরবো। ওঠো। তুমি কি বুঝতেছো সারাদিনের জন্য একটা কার বা মাইক্রো ভাড়া করলে কত খরচ লাগবে? 10,000-এর নিচে হবেই না। লাগলে লাগুক, সমস্যা কি? হানিমুনে মানুষ বারবার আসে। 3 মাস ধরে হানিমুনে প্ল্যান করে আসছো কক্সবাজার, তাও আবার 4 দিন হিসাব করে। এখন গুনে গুনে খরচ করতেছো। এত কিপটা মানুষ আমি জীবনও দেখি নাই। রেডি হও, ওঠো না, ওঠো না, আর কিপটা আমি করো না প্লিজ, অনেক দেরি হয়ে গেছে। আমি রেডি হয়ে আছি, দেখো আসো। যাও 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 যাও, আমি বাকি কিছু করতেছি। প্রিয়া, মিশু, এখানে তুই এখানে কিভাবে? কিভাবে? ওয়েল, 3 দিন আগে আমি ঘুম থেকে উঠা ব্রাশ করতেছি, করতে করতে ভাবলাম যে কই হারাই। তুই জানো তোমার হারানোর অভ্যাস আছে। কয়েনটা নিলাম, টস করলাম, শাপলা বললে কক্স, ব্রিজ পড়লে সিলেট, মারলাম শাপলা, কক্সে চলে আসলাম। কিভাবে আসলাম? আবার কয়েন নিলাম, টস করলাম, শাপলা বললে এয়ার, ব্রিজ পড়লে বাস, করলাম শাপলা, এয়ারে চলে আসলাম। আসার পরবর্তী বিভূতিতে দোষ, হোটেল তো খালি নেই। তুই তো জানো আমি লাক্সারি লাইফ পছন্দ করি। সাইমনও পুরো বুক, মারমেরও কি জায়গা নাই। বালুতে দাঁড়ায় আছি, টস করলাম, বালুতে কয়েন গেছে হারায়া, তারপরে যেই জায়গায়। ও আচ্ছা, তুই কেমনে? আমরা আসলাম, আমরা এই হোটেলে উঠেছি। আমরা বলতে ও আঙ্কেল সালাম আলাইকুম। আরে আঙ্কেল না, তুই কি চিনতে পারিস না? আমার অবাক, আমার জামাই। শিট, মানে ভাইয়াকে বিয়ের ছবিতে যা দেখছি, এত সামনাসামনি আরো বেশি ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালোই ছিলাম। ছিলাম মানে এখানে সব কোনো ঝামেলা হয়েছে নাকি? মানে শুট শুট করে নাই, ওয়েদার ম্যাচ করে নাই? আরে এরকম কিছু না, ও হচ্ছে আমার ফ্রেন্ড পিয়াল। আরে স্কুল কলেজে এমন ফাজিল আর দুষ্টু ছিল ওই, বাপরে। বুঝতে পারছি, আর ভালো লাগবে না, চলো। কই যাবি তোরা? আমরা তো অনেক জায়গায় যাবো, হিমছড়ি, ইনানি, মেরিন ড্রাইভ। তুই যাবি আমাদের সাথে? আরে উনি আমাদের সাথে যাবে কেন? উনি বেড়াতে আসছে, ওনার বন্ধু বান্ধব আছে, তাদের সাথে সময় দেবে। না না ভাইয়া, আমি একা আসছি। এই তোর মনে আছে
আছে আমরা যে পিকনিকে গেছিলাম, আমাদের লাঞ্চে পুড়ে গেছিল খিচুড়ি, সেই কয়লা খিচুড়ি, পরে আমরা কলা রুটি খেয়ে পার করছিলাম। পরে তোর আমি প্যাটিস কিনে দিয়েছিলাম, তোর পেট ভরে নাই। তাহলে চল আমাদের সাথে। চল ভাই চল চল আরে ও তুই ভাই পিছে বসেন বসেন। আসলে জায়গাটা সুন্দর, আমরা ছবি তাকাও, সুন্দর জায়গা, ছবি তুলে হাসি দাও। দাঁড়িয়ে এইভাবে একজন অপরিচিত লোক একটা হানিমুন কাপলের সাথে সাথে ঘুরতেছে, ব্যাপারটা অস্বস্তিকর না? ওরে তুমি অপরিচিত বলতেছো কেন? ওর সাথে আমার কত বছর রিলেশন তুমি জানো? রিলেশন মানে? বুঝলাম না দুলা ভাই, আপনি হঠাৎ জেলে উঠলেন কে? ওই যে রিলেশনের কথা কইছে আর আপনি যেটা ভাবতেছেন এটা তো সেম না। কিছু কিছু রিলেশন আছে ওইসব রিলেশন থেকে অনেক ঘুরতে, ও তো শুধু বন্ধুত্ব রিলেশনের কথা কইছে রে ভাই। আর কলেজে তো আমাকে দুইজনের লাভ বাড়ি হিসেবে জানতেন। আরে লাভ বার্ড হিসেবে জানতো মানে? আরে বুঝেন নাই আপনি, ওর আর আমার যে আন্ডারস্ট্যান্ডিং, শেয়ারিং, কেয়ারিং, ব্লা 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 এতটা কষ্ট ছিল কলেজের সবাই ভাবতো আমার মধ্যে কিছু চলতেছে না। কিছু চলতেছে মানে কি ভাই? আপনিও দিয়ে অগমত উল্টাপাল্টা ভাবতেছেন, যে ভাবতেছেন যে আমার মধ্যে রিলেশন ছিল। আমরা জাস্ট ফ্রেন্ড ছিলাম কি এখনো আছি না রে। যদিও আমি ওরা হালকা পছন্দ করতাম, তুই কিন্তু আমার পাতা দিতি না। সর, তোরে পাত্তা দিলে তোর মতো বন্ধু পাইতাম কই? অবাকের জায়গায় তোরে নিয়ে এখানে হানিমুনে আসতে হইতো। এটা তুই রং কইছিস। তোর যদি আমি বিয়া করতাম, তোর এসব কমন জায়গায় আমি নিয়ে যেতাম না হানিমুনে, তোর লয়ে যেতাম মালদ্বীপ। সিরিয়াসলি মালদ্বীপ আমার খুব ফেভারিট। বড় নিয়ে যাস। আমার বড় হলে আমার বিয়ে হইব। আচ্ছা দোস্ত চল অন্যদিকে যাই, এই জায়গায় ভালো লাগতেছে না। চল, এই চলো। ভাই আসেন, দেবে একটা আমার সাথে। না পারবো। দেখি দেখো আর 10 মিনিট। আস্তে আস্তে দাঁড়া 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 ভাই, ওরে এত বাবারে। উঁচু নিচা রে ভাই, টায়ার্ড হয়ে গেলাম হাঁটতে হাঁটতে। আমি পারুম না, কি হয়েছে? মারতারুম না, তোর সম্ভব না। গলা শুকিয়ে হয়ে গেছে না? দুলা ভাই, বহু দাঁড়ছি, বহু দূরে নামা করছি, বৃত্ত সব ফুকে গেছে। 500 টাকা দেন, ডাব খামো। 500 টাকা কেন? 80 টাকা করে ডাব, 3টা ডাবের দাম 240 টাকা। কি রে মিশু, দুলা ভাই কি জিনিস, মানে 500 টাকার লোকে সালারা বিশ্বাস করতে পারতেছে না। ভাই আপনার ডাব আমি খাবো না, খাওয়ান লাগবো না। মানে এই এরিয়াতে আইসা 80 টাকা করে ডাব আল্লাহ দুলা ভাইটা কত দিব না, লাগবো না ডাব, দূর। বাদ দে বাদ দে। তোর ভাইকে পানি আছে, পানি তাহলে পানি দে। তুমি যাও না, ডাব নিয়ে আসো না, আমারও খুব পয়সা পাইছে। ঠোঁট মোট সব হয়ে গেছে। ছবিটা পুরো ধ্বংস করে দিবেন না, মানে আবার একটা কাশি দেবেন না ভাই। পূজা থ্যাংক ইউ। তুই ইচ্ছা করে কাহিনীগুলো করতেছিস, তুই বুদবুদানি তুই দিতেছিস না, আর আমি খাচ্ছ। তুই সব শেষ করে ভালো, আমার দিবি না খাইতে? খা, মিলা জিলা খাই। আনছো তো 2টা, আনা করে 3টা। আমি কক্সবাজার আসলে এখানেই আসি, এই খাবারগুলো হেভি টেস্টি। এই কেউ আছেন? এখন গরম ভাত পাওয়া যাবে না? জি স্যার। আচ্ছা ভর্তার টাইম কি কি আছে? আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা। আচ্ছা ভর্তা সবগুলোই দিবেন। আর ইয়ে করছে ওই যে ভাজি রয়েছে না, ঢেঁড়স ভাজি, এগুলো আছে না? জি স্যার। ভর্তা ভাজির একটা প্যাকেজ দিয়ে দেন, ঠিক আছে? আর ফিশ কি কি আছে? কোরাল মাছ, রুই মাছ। রূপচাঁদা আছে? জি স্যার আছে। রূপচাঁদা 6টা দেন। আরে আরে কি করতেছেন আপনি? এত রূপচাঁদা কে খাবে? আরে দুলা ভাই, কে খাবে চিন্তা করা পেছনে কোনো দরকার আছে? আপনার শালা আছে না,
আচ্ছা 3টা দেন রূপচাঁদা। আর তুই কিছু একটা দিবি? এই আমি সালমন খাবো আর লবস্টার। স্যালমন লবস্টার আছে? না স্যার। সুরমা আছে? হ্যাঁ আছে। সুরমা দিয়ে না, সুরমা তুই আমাদের ট্রাই করিস, মজা পাবি, মজা হবে তো। মুখে লেগে থাকবো। দেখো উনি যেভাবে অর্ডার করতেছে মনে হচ্ছে যে ওনার জীবনের শেষ খাওয়া খাবে আজকে। ওনারা থামাও, এই বিল কিন্তু আমি দিতে পারবো না। দেখো আমার সামনে আমার ফ্রেন্ডকে অপমান করো না, বুঝছো? ও যা অর্ডার করতেছে করতে দাও। স্যার আর কিছু লাগবে? না ওনারা কিচেনে নিয়ে যান, কিছুই তো আর বাকি নাই। আর না হলে কিচেনটা এখানে নিয়ে আসেন। আচ্ছা ভাইয়া, যেগুলো বলছে এগুলোই দেন। দুলা ভাই, এই যে দুইটা কিন্তু ভালো, বুঝছেন? খাওয়ার পরে দুইটা পেটে পড়লে পেটটা ঠান্ডা থাকবে। শোনেন, বেশি খায়া এই দুনিয়ায় অসুখ বাড়ানো ছাড়া কেউ কিছু করতে পারে নাই। আমার ফিলোসফি অন্য জায়গায় ভাই। দুনিয়ায় আইসি, খামু দাবু, মরে যাবো, কিপটামি ছাড়া দুলা ভাই। কোনটাকে কিপটামি বলে আর কোনটাকে মিতব্যয়িতা বলে এটা বোঝার জ্ঞান এখন আপনার হয় নাই। আচ্ছা শোনো না, খেতে এসে এত কথা বলার দরকার কি? শান্ত হও বাবা। আচ্ছা তুমিই বলো, উনি যেভাবে রাক্ষসের মতো অর্ডার দিতেছে, এই খাবারগুলোর ডেস্টিনেশন শেষ পর্যন্ত কোথায়? ডাস্টবিনে অথবা বাথরুমে, তাই না? 3 জন মানুষ এতগুলা খাবার খেতে পারবো আমরা? ডাস্টবিনে যাবো না ম্যাক্সিমাম? আচ্ছা না খেতে পারলে পার্সেল করে নিয়ে যাবে। পার্সেল করে নিয়ে যাবি তো তুই? আমিও পারবো, তোরাও পারবি, সমস্যা ওকে, তাহলে তো হয়ে গেল। পার্সেল করে ঢাকায় নিয়ে যাবো। রিল্যাক্স। ওই যে খাবার এসছে। এই দাঁড়া, ছবি তুলি আগে। আমার যে 2টা হাত আছে দেখেন না আপনি? খান, আপনারটা আপনি খান। বাদ দে, বাদ দে, তুই খা। $5,628 বিল, ক্যান ইউ ইমাজিন? কি হয়েছে? 5,000 টাকার বিল হচ্ছে তো কি হয়েছে? সবসময় তো 5,000 টাকার বিল হয় না। একদিন এনজয় করে খাইছি মাছ। এটাকে এনজয় বলে না? 3rd ক্লাস ফালতু একটা ছেলে আমার সকল শালা আমার সামনে বসা তোমারে খাওয়াই দিতেছে, এটা সহ্য করার মতো? পিয়াল আমার ক্লোজ ফ্রেন্ড, তোমাকে না বললাম? আর এই স্কুল কলেজে আমরা একজন আরেকজনকে কত খাওয়াই দিছি। তুমি কি কোনোভাবে আমাদের দুজনকে সন্দেহ করতেছো? তুমি তো এরকম চিপ মেন্টালিটির ছেলে না। আমি কোনো সন্দেহ করতেছি না। তুমি জাস্ট একটা কথা বলো আমাকে, তোমার সামনে বসে যদি কোনো মেয়ে আমারে খাওয়াই দেয় তোমার কেমন লাগবে? আমার তো ভালোই লাগবে, এনজয় করব। একজন ফ্রেন্ডকে খাওয়াই দিবে, এতে খারাপ লাগার কি আছে? তুমি এনজয় করবা? অফকোর্স করব। আচ্ছা ওই ইয়াটা কি কালকেও এইভাবে আমাদের যন্ত্রণা দেবে? আরে আজব, ও কি প্রতিদিন আমাদের সাথে থাকবে নাকি? এখন কি আমাদের সাথে আছে? ওর কাজ আছে না? ও একটা কাজে আসছে এখানে। কি কাজে আসছে দেখলাম তো, বান্দর টাইপ একটা ছেলে, সারাদিন আমাদের সাথে থাকলো, ঘুরলো ফিরলো, খাইলো, একটা পয়সাও খরচ করলো না। বুঝছো তো, এবার যাও ফ্রেশ হও। কি হলো? যাও ফ্রেশ হও, ঘুমাবো তো। তুমি ঘুমাও, আজকে আমার আর ঘুমাবে না। কেন তোমার ঘুম হবে না? 5,000 টাকার টেনশনে? 5,628 চল থাকো। কে আসছে দেখো তো। তুমি দেখো, মনে হয় রুম সার্ভিস। আরে তুমি উঠে আসছো, দেখো না। উঠো না, কত ঘুমাবা? দেখো যাও তো, যাও দেখো কে আসছে।
বেশো কিরে পিয়া বিশু? সকাল সকাল আর তাড়াতাড়ি এডো কই যাবো আমি? আর মহেশকাল যাবো ভোট ছেড়ে দেবো সময় নেই কুইক। এই যে ভাইজান, হানিমুনে আসছে আমরা, কোথাও গেলে আমরা দুজন যাব, আমাদের মধ্যে আপনি কেন? তারপরে আটকে রাখছে কি? আপনি আবার তো বিছানা থেকে নামতেছেন না, অরলে কখন করবেন আপনি? আমরা কখন ঘুরবো, কখন খাবো, কখন কি করব, সেটা আমাদের ব্যাপার। আপনি কেন আমাদের মধ্যে নাক গলাচ্ছেন? দেখেন 4 দিনে 3 দিন অলরেডি হয়ে গেছে, আসে মাত্র একদিন, ডিস্টার্ব করুন না। রাজ্য আপনার কে ডিস্টার্ব করতেছে বুঝলাম না তো। আমি অরলে যেতেছি সন্ধ্যার আগে আপনার হাতে পৌঁছে দিলে তো হইছে। মিশো, তুমি কিছু বলতেছো না কেন? আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। দোস্ত দেখ, আমরা আসছি মাত্র 4 দিনের জন্য, কালকে 4 দিন শেষ। আমরা কাছাকাছি কোথাও যাই, মহেশখালী তো অনেক দূর। না, তোর কথা শুনে আমি অবাক হইতেছি। তুই হানিমুনে আইছিস, দিন গুনতে আইছিস এই জায়গায়, তুই ঘুরবি ফিরবি শপিং করবি, এমনি কি মানুষের জীবন চলে হিসাব করে? হিসাব ছাড়া কিছুই চলে না, জীবনও চলে না। আপনার বয়স কত? ওর বয়স অল্প তো সেম 27। আপনি এখানে আসছেন একটা কাজে, সেটা না করে আমাদের সাথে আঠার মতো লেগে আছে। আচ্ছা আমি নিচে ওয়েট করতেছি, তুই তাড়াতাড়ি আয়, সম্বন্ধ বেশি নেই, 26 বছর। ওকে আসতেছে, রেডি হই। এটাকে হানিমুন বলে? তাহলে কোনটাকে হানিমুন বলে? জানি না। সেই স্বাদ, রং আর ঘ্রাণ নিয়ে বেঙ্গল ক্লাসিক টি ব্যাগ, উষ্ণতার এক নতুন গল্প। পিয়াল কই? পিয়াল তো এখানে থাকার কথা। রিয়েল থাকার কথা মানে? ফোন করি। আরে কিসের ফোন? রাখো, আসো কে? আসো তো। যে কি একটা ঝামেলার মধ্যে পড়লাম বলো তো। একেবারে হোটেল রুম পর্যন্ত চলে আসছে, আমাদের কি কোনো প্রাইভেসি নাই? আরে ও একটু এমনই ফাঙ্কি টাইপ, তোমাকে বলছি না, ওকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। আরে সিরিয়াসলি নেওয়ার কিছু নাই মানে? আমার সামনে তোমার হাত দিতেছে, তোমার হাত ধরতেছে, তোমার খাওয়াই দিতেছে, এক ডাব দুইজনে শেয়ার করতেছো। হানিমুনে আমি আসছি না ও আসছে, এগুলো তো আমার করার কথা। করতেছো না কেন? তুমি করলে তার ও সুযোগ পায়। আমি তো ওর মতো করবো না, আমি তো আমার মতো করতেছি। ও কেন অন্যের বউর সাথে এসব করবে? কারণ ও আমার ভালো বন্ধু, তাই। আরে কিসের ভালো বন্ধু? বিয়ের পরে মেয়েদের কোনো বন্ধু থাকে না। তোমার কথাবার্তা স্টাইল কিন্তু আমার ভালো লাগতেছে না। ন্যারো মাইন্ডের মানুষের মতন চিপ কথাবার্তা বলবা না আমার সাথে। সত্যি কথা বললেই তো চিপ আর ন্যারো হয়ে যায়। ধুর! আরে একা একা কই যাইতেছো? শোনো, আরে একসাথে হাত ধরে হাঁটি বালির মধ্যে, একা একা হাঁটলে পড়ে যাবো তো। আরে শোনো, আমরা একসাথে হাঁটি বালির মধ্যে, একা একা হাঁটলে পড়ে যাবা। হাত ধরে হাঁটি, আসো। পারবো আমি। আয় আয় দিয়ে দিয়ে সাবধান, আস্তে আস্তে পড়বি তো। আয় এরা পারস তোর করতে যাস কেন? আয় মিশু, আয় মিশু, আরে কই যাও তুমি? আরে তুমি তো পড়ে গেছো। আর বললাম আমরা একসাথে হাঁটি। ও দেখি, ব্যথা পাইছো? আর না, কিসের ব্যথা? চল। ভালো হয়েছে পড়ে গিয়ে, আসো। আস্তে 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 আস্তে। ব্যথা পাইছো? আরে কি আরে আস্তে, এত জোরে কোথায় নিয়ে যাচ্ছ? কি হয়েছে? কেন? যা কেনাকাটা করার করো। বুঝলাম না, তুমি হঠাৎ। অত বোঝার কিছু নাই, যা কিনতে ইচ্ছা করে কেন, কিন্তু ওই পিয়াল না শিয়াল ওর কাছ থেকে দূরে থাকো। ও এই কেস, মানে তুমি পেয়ালের ভয়ে আমাকে শপিং করে দিচ্ছ, তাই তো? ওকে। তোমার বাজেট কিন্তু 2000 টাকা, এর মধ্যে যা কেনার কেন। 2000 টাকা আমি একটা ভালো জুতাও কিনতে পারবো না। আরে কক্সবাজারে আইসে কি মানুষ জুতা কেনে নাকি? তাহলে কি কিনে? কক্সবাজারে আইসে মানুষ শামুক, ঝিনুক, পুতির মালা টালা এইসব কেনে।
জুতা তো তুমি ঢাকায় বসেও কিনতে পারবা। তুমি দেখো মেয়েটা কি কি কিনে আমি তোমাকে দেখাই। ভাই শাল দেখেন তো, এই যে কালোটা। আচ্ছা থামি পাওয়া যায় না এখানে? হেল্প করো, শুনো না? তুমি হুদায় এটা কিছু এটা না তুমি ঘরে পড়তে পারবা না পয়রা বাইরে যেতে পারবা। আচ্ছা ভাই, এটার দাম কত? 3000 টাকা। মানে একটা লুঙ্গির মতো দেখতে জিনিস 3000 টাকা? না, এটার মান ভালো আপনার। এটা তো আমি বলছি বার্নিসের একদম ভালো মানেরটা দেখাচ্ছি আপনাকে, এই জন্য 3000 টাকা দাম। এগুলোর দাম এমনই থাকে। এই 3000 টাকা দিয়ে তো আমরা মাসের 15 দিনের বাজার করতে পারবো। বাধ্য এটা তুমি। তুমি আমার পছন্দের জিনিস কিনে দিবা কিনা সেটা বলো। আচ্ছা তুমি একটা কাজ করো, একটা 3 পিস নাও, নাহলে একটা শাড়ি নাও। এটা তুমি করতে পারবো না, শেষে লুঙ্গি হিসাবে আমারই করতে হবে। কি ব্যাপার, এভাবে তাকে রয়েছে? এখানে আসার পর থেকে তুমি আমার একটা শখ পূরণ করো নাই। বন্ধু দেখো কি নিয়ে এসেছি তোমার লেগা। কি রে? ও জাম্পস্যুট পাইলি কই? তো স্পাইসি, আমি মনে হলো কি এটা তো লোক না, সুন্দর না? এই আমরা যে এখানে, এটা আপনি জানলেন কিভাবে? গ্রাম দুলাভাই, গ্রাম শিয়ালের গ্রাম শক্তি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। শুকতে শুকতে চলে এসেছি। শিয়ালের চেয়ে কুকুরের ঘ্রাণ শক্তি অনেক বেশি। আপনার ঘ্রাণ শক্তি আর আচরণ দেখে আমার এখন আপনার কুকুর মনে হইতেছে। ইয়া কি দেখছিলি দেখ? হ্যাঁ থামিটা দেখছিলাম, আমাকে কিনে দিচ্ছে না। কে কি আর নে বেশি দাম। আর মার্কেট থেকে বের হয়ে কই গেছিল তুমি? মার্কেট থেকে তো বের হওয়ার পর আপনারা উল্টা আমরা খুঁজলাম, আপনি কই হারাই গেছিলেন? চাবিটাও রিসেপশনে রেখে যাও নাই। ভাই, 1 ঘন্টার উপরে আমি এখানে দাঁড়ায় রয়েছি। আপনার তো ফোন দিছিল, আপনার তো ফোন পাই নাই আমরা কেউ। আপনাকে ফোন নিয়ে বের হন না, পানিতে পুরা গেলে হারাই গেলে। এর জন্যই ফোন নিয়ে যখন বাইরেই নাই জানো, তাহলে তুমি রুমে চলে আসবে না কেন? ভাই আমরা একটু ফিশ ফ্রাই খেতে গেছিলাম। কি ব্যাপার, লাগেজ গুছাইতেছো কেন? 4 দিনের আরো একদিন তো বাকি আছে। আরো একদিন ঘুরবো না ওই শিয়ালটার সাথে? তুমি একটা কথা বলবা না আমার সাথে। তোমার সাথে আমি আর এক মুহূর্ত থাকবো না। আজকে রাতে আমি চলে যাব। আর আমি চলে গেলে তো তোমার জন্য ভালোই হয়, হোটেলে ভাড়া বেঁচে যাবে, খাবারের খরচ বেঁচে যাবে। আমি যদি জানতাম তুমি এরকম কিপটার, এরকম নিচু মেন্টালিটির একটা লোক, তোমাকে আমি জীবনও বিয়ে করতাম। তুমি আমার অনেক কিছুই জানো না নিশা।
কিভাবে জানবা? আমি তো তোমার কোনোদিন বলিও নাই, আর বলবোই বা কিভাবে? আমি নিজেই ভুলে গেছিলাম। এই কয়দিন না খুব মনে পড়তেছে। ছোটবেলা থেকে আমি তোমার মতো আর তোমার বন্ধু পিয়ালের মতো বাইরে উঠি নাই, তাই হয়তো তোমাদের মতো অত ওপেন মাইন্ডেড না। 8 বছর বয়সে আমার আব্বা আমার মারে ছেড়ে দিয়ে অন্য একটা মেয়ের বিয়ে করে, বুঝছো? কারে বিয়ে করে জানো? আমার মায়ের আপন মামাতো বোন। এরপর আমার আর আমার মায়ের অবস্থা কি হয় তুমি ভাবতে পারো? পারবো না। একটা নতুন সম্পর্ক, একটা পুরানো শক্ত সম্পর্ককে কিভাবে ভাঙা চুইরা চুরমার করে দেয়, সেটা আমি আমার আব্বারে দিয়ে বুঝছি। থাকার জায়গার কথা বাদ দিলাম, খালি এক আধবেলা খাবার জোগাড়ের জন্য আমার মার কত কি করতে হয়েছে, কত জায়গায় যাইতে হয়েছে, কার কার কাছে যাইতে হয়েছে, আমি না কোনোদিন তারা জিজ্ঞেস করে জানতে পারি না। 4 বছর পর আমার মা মারা যায়। আমি তোর লাশ দাফন করার মতো আমি তোর আপন ভাইয়ের কাছে গেছি, মার এই অবস্থা, বাবা আপনি, সেও কিছু করে নাই। কোন রকম নিয়ম কানুন ছাড়াই মারে মাকে দিতে হয়েছে আমার। দুনিয়ার ক্ষুধা পেটে নিয়ে আমি শহরে আসলাম। দিন মজুরের কাজ ছাড়া তো আমার আর কি করার যোগ্যতা ছিল না, যেটাকে তোমরা অর্জন বলো। দিনে এইসব করতাম, রাতের বেলা পড়াশোনা করতাম। এভাবে করতে করতে যখন কাউকে পড়ানোর মতো শিক্ষা আমার হইল, ছোট ছোট বাচ্চাদের, তখন আমি টিউশনি করা শুরু করে দিলাম। আর টিউশনি করার জন্য আমি এমন সময়টা বাইছে নিলাম যে সময় সেই বাসায় খাবারের সময় হয়, যাতে তারা আমাকে খাবার অফার করা মাত্র আমি খেতে পারি। এভাবে 26 বছর হয়ে গেল আমার। আমার একটা চাকরিতে নানান রকম উন্নতি হলো। এর ভিতরে তোমার আমি বিয়ের প্রস্তাব দিলাম, তুমি রাজি হইলা। এরপর আমাদের বিয়ে হইল। তোমারে পাওয়ার পর না মিশু, আমার সমস্ত অভাব আমি ভুলে গেলাম। এখন তুমি বলো, সেই তোমার হাত ধইরা আমার সামনে যদি কেউ হাসাহাসি করে, তোমারে হাক করে, তোমারে খাওয়াই দেয়, আমার কেমন লাগবে বলো? আমি চাই না মিশু, আমি চাই না আমার আব্বার মতো আরেকটা ভুল আরেকটা সংসারকে ধ্বংস করুক। আমি চাই না আমার সন্তানরাও আমার মতো অভাবের শৈশব কৈশোর পার করুক। আমি চাই না। এখন তুমি বলো, সেই আমার চোখের সামনে যদি অকারণে কেউ টাকা খরচ করে, খাবার নষ্ট করে, প্রয়োজনের অতিরিক্ত কেনাকাটা করে, আমার কেমন লাগবে বলো? আমি কি সহ্য করতে পারবো? এত কষ্ট মানুষের জীবনে আসে? এর চেয়েও বেশি কষ্ট মানুষের জীবনে আসে মিশু। যার জন্ম প্রাচুর্যে, বাইরে ওঠাও প্রাচুর্যে, সে কোনোদিন অন্যের কষ্ট বুঝতে পারে না। আমি ছোটবেলা থেকে খালি নিজের না, অসংখ্য মানুষের ন্যূনতম থাকার জায়গার অভাব, পোশাক আশাকের অভাব, ক্ষুধার অভাব দেখা দেখা বাইচে আছি মিশু। তুমি জানো এদেশে প্রতিদিন কত খাবার নষ্ট হয়? জানো না।
কেউ বা কোনো সংস্থা যদি এই খাবারগুলা নষ্ট হওয়ার আগে কালেক্ট কইরা যারা না খেয়ে থাকে তাদেরকে দিত, এদেশের কোনো মানুষই ক্ষুধা পেটে ঘুমাইতে যেত না। ক্ষুধা পেটে ঘুমাইতে যাওয়ার যে কি কষ্ট, সেটা যে ক্ষুধা পেটে ঘুমাইতে যায় সেই শুধু বুঝতে পারে। আমি তোমার কাছে মাফ চাইলে আমাকে মাফ করে দিবা? তুমি আমার কাছে মাপ চাইবে? কি এমন করছো তুমি? আমার সবচেয়ে বড় অন্যায় হলো আমি তোমার চোখ দিয়ে কেন দুনিয়াটা দেখলাম না। আমি যখন ভালো কোনো খাবার খাই তখন কেন সেই না খেয়ে থাকা মানুষগুলোর কথা ভাবলাম না? যখন এত টাকা শপিং করি তখন কেন ওই মানুষগুলোর কথা ভাবলাম না যারা এক কাপড়ে কতগুলো দিন পার করতেছে? কিন্তু তুমি তো সবসময় তাই ভাবতা। আই এম সরি। তুমি চাইলেও ভাবতে পারবে না বিশ্ব, এগুলো তোমার কাছে রূপ কথা মনে হবে, কারণ তুমি কোনোদিন না খেয়ে থাকো নাই তাদের মতো। তুমি কোনোদিন এক কাপড়ে দিনের পর দিন পার করো নাই, কাপড়ের অভাবে ঘর থেকে বাইরে হতে পারো নাই, কাপড়ের অভাবে গামছা পরে থাকো নাই, তুমি কোনোদিন রাস্তায় মানুষের ফেলে দেওয়া খাবার খাও নাই, কুকুরের সাথে ঘুমাও নাই তুমি কোনোদিন, বাসা বাড়ি থাকার জায়গার অভাবে তুমি কোনোদিন রাস্তায় রাস্তায় ঘোরো নাই, রাস্তায় রাস্তায় ঘুমাও নাই, রাস্তায় রাস্তায় থাকো নাই। ভাই আমার কোনো দোষ নেই ভাই, সব দোষ আমার বন্ধু, আমার বোন, আপনার বউয়ের ভাই। ও আমার ফোন দিয়ে কইলো যে আপনার নাকি হানিমুনে কক্সবাজার গেছেন, এই জায়গার পর আপনি কিপটামি শুরু করছেন। আমার কইলো যে আমরা দুজন মিল্লা একটু ট্রাই করি যে আপনার কিপটামি থেকে বের করা যায় কিনা, এর লিগে মাইছি ভাই। এটারে কিপটামি? আমি জানি ভাই এটার মৃত ভাই, আমি ব্যবসা থেকে মৃত ভাই যাবো। শুধু বিয়া শাদী না, হানিমুন না ভাই, সব জায়গায় আমি কোনো এক্সট্রা কোনো খরচা করুম না, যা করবো গুনে গুনে করবো। ভাই আপনার লগে আমার কোনো ছবি নাই ভাই, এটা আপনি